this is Mishra Jahaniti and welcome back to my YouTube channel. So everyone, আজকে হচ্ছে day 4 and আজকে হচ্ছে আমরা ফ্যামিলিরা মিলে হচ্ছে গিয়ে ঈদ আউটিং এ বের হচ্ছি। তাহলার ফ্যামিলি সবাই মানে আমার ইন-লস ফ্যামিলি সবাই থাকছে and আমার ফ্যামিলি সবাই থাকছে। সো দুই পরিবার একসাথে বাইরে দেখা করব, এই মোমেন্টেই তোমার সাথে শেয়ার করব। সো এখন দেখতেই পাচ্ছো ফুললি রেডি। এটা ছিল হচ্ছে আমার ঈদ ডে 2 আউটফিট, বাট এটা হচ্ছে অসুস্থ থাকার কারণে ঈদ ডে 2 তে পড়তে পারি না, বাট আজকে এই যে পরে নিয়েছি। কেমন লাগতেছে অবশ্যই সবাই বলতে ভুলবা না। আর এই হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করা ব্যাগ। এন্ড এই হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড, সেও ব্ল্যাক কালার পরেছে। হ্যালো এভরিওয়ান, আজকে ব্ল্যাক পরেছি, দুইজন ম্যাচিং ম্যাচিং করেছি। আজকে সবাই মিলে বের হচ্ছি, আমি আমার ফ্যামিলি এন্ড আমার শ্বশুর বাসার ফ্যামিলি সবাই আসতেছে আজকে। এন্ড আজকে একটা আউটিং হচ্ছে বাইরে, সো আই হোপ সো অনেক এনজয় হবে। সো চলেন যাওয়া যাক। ঈদ উপলক্ষে আজকে আমরা দুই ফ্যামিলি একসাথে বের হচ্ছি, আর এই হচ্ছে আমাদের আজকের আউটফিট, ম্যাচিং ম্যাচিং। কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সো এখন আমরা বের হই, চলো। সো গাইজ, এই যে নিচে এসে আমার ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল, আমরা সবাই একসাথে আসলাম। এই হচ্ছে কি এখানে আমরা সবাই, ফিরোজ ভাইয়া, বাবা, আম্মু, রুমি আপু, তালহার কোলে হচ্ছে গিয়ে ইজান, আর এখানে হচ্ছে আম্মু আব্বু, আর এই যে হচ্ছে ভাইয়া। ভাগ্য বলো ভাইয়া এখানে আগে এসে বুকিং করে রাখছে, এর জন্য আমরা তো সেফ একটা প্লেস পাইছি। হ্যাঁ গাইজ, দেখেন কত সুন্দর একটা টেবিল পেয়েছি আমরা এখানে। সো গাইজ, এখন হচ্ছে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলতেছি। এখানে হচ্ছে বাবার সাথে একটু তাহরিম ভাইয়ের ম্যাচিং, আর আমাদের তিনজনের একদম ম্যাচিং ম্যাচিং। মা আমাদের সাথে ম্যাচিং করে আজকে পড়ছে, হ্যাঁ। মা জানতো যে আমরা ব্ল্যাক করবো, এর জন্য ব্ল্যাক দাঁড়িয়েছি। সো এভরিওয়ান, ওদের সঙ্গে আমরা পিকচার্স ভিডিও করলাম। এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে, আর আমরা খাবারে বিরিয়ানি অর্ডার করেছি। সো অনেক বেশি ক্ষুধা লাগছে এই জায়গায় সবার সাথে কথা বলে, ছবি টবি তুলে, কথা বলার তো সময় পাই না, ছবি তুলছি আমরা অনেক বেশি। হ্যাঁ, বিকজ অনেকদিন পরে বের হয়েছে, ফ্যামিলি পিকচার তোলা হয়েছে। ক্ষুধা পেয়ে গেছি। সো খাওয়া দাওয়ার পরে দেখা করছি। আম্মু খাবার কেমন? বাবা কি আম্মু মজা বিরিয়ানিটা? আমরা তো এর আগে আসছি এখানে। এইখানে বাবু কান্না করতেছে, এর জন্য ফিরোজ ভাই বাবুর সাথে খেলতেছে, বেচারা খেতেও পারছে না। আর আমি হচ্ছে এখন টেস্ট করে দেখবো খাবারটা কেমন। এই যে এখানে সবার খাওয়া শেষ, আর আমাদের সোসা রুমি আপু এখনো খাচ্ছে। তুমি এত খাও কেন? কি মিথ্যা কথা, খাওয়া শেষ 1 ঘন্টা, এখনো হাত ধয় নাই ও, কারণ আমি গল্প করতেছি। এসো কি ছবি সিক্রেটে দেখো, এই যে বিয়ে দিতে এইভাবে ছবি তুলছিল তাই না? পিছে ঘুরে থাকো, সামনে থেকে বলে ছবি তুলো। রুমি আপু আর ফিরোজ ভাইকে ছবি তুলে দিল, কারণ তাদের ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই। কেমন লাগছে? সুন্দর। কোথা থেকে নিয়েছো? তোমার আর আমার আজকে সেম সেম। হ্যাঁ, আজকে আমাদের চারজনেরই সেম সেম। এদিকে আসো, আমার চারজনই আজকে ব্ল্যাক ব্ল্যাক। একসাথে একটা ছবি তোলা উচিত, ওইখানে যা তুলবো। হ্যাঁ চলো। আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আব্বু আম্মু অলরেডি নিচে চলে গেছে, বিকজ লিফটে অনেক বেশি রাশ। সো আমরা এখান থেকে ডেজার্ট খেতে যাচ্ছি, আমার ফেভারিট ফালুদা। সো লেটস সি ওইখানে ফাঁকা থাকে কিনা। গাইজ, আমাকে কেমন লাগছে আজকে তোমরা কিন্তু কমেন্টে বলবা। পুরো সব ব্ল্যাক আমার। এন্ড দুইজনের ড্রেসই সানফ্লাওয়ার থেকে নেওয়া। এই যে গাইস দেখেন, কোথাও শান্তি নেই, আমরা সবাই চলে আসছি এই জায়গায়, বাট এই জায়গায় তার ফ্যান চলে আসছে এন্ড তাদের জন্য আজকে আমরা এত দূরে। এন্ড সবাই তাদের মতন বেশি বেশি সাপোর্ট করবা। আর আমার খুবই ভালো লাগে পার্সোনালি যখন তারা আসে আমাদের সাথে, একটু ছবি টবি তোলে। আপনাদের জন্যই আমরা ভিডিও করবেন না, কাছে এসে বলবেন হ্যাঁ, ছবি তুলবেন। আপনারা দূর থেকে একটা লুকায় ভিডিও করলে আমরা কোন না কোন অবস্থায় থাকি সেটা তো বলা যায় না। দেখা যাচ্ছে এমনি থাকতেছি, দেখা যাচ্ছে একটু মন খারাপ বা একটু কথা বলতেছি, তখন একটু বাজে লাগে, আমাদেরও একটু অকওয়ার্ড ফিল হয়। আপনারা আসবেন কাছে, কাছে এসে সুন্দর করে ছবি তুলবেন, আমাদের নিজের কাছেও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ চলো। এই ইতি, তুমি এখানে কি করতেছো? চুপ করো, দেখলে সমস্যা, বকা দিবে। কি সমস্যা? ফুল ছিল বকা দেয়। ফুল ছিলে বকা দেয়? হায় হায়, কি বলো? না, এটা পরে পাইছি। ঈদের আজকে 4 নাম্বার দিন, আর বাবা বাবুকে সালামি দিচ্ছে, ঈদ সালামি নাও। এবার প্রথম সালামি পেলাম, আঙ্কেল আমাকে দিছে। তাই Thank you, uncle. এবারে প্রথম সালামি আপনার। চান্সে রুমি আপু পেয়ে গেল, দাও এটা আমার, এটা আমাকে দিছে। ঠিক আছে। আর এখানে আম্মু জানি ব্যাগ থেকে কি বের করছে। আপনি বড় হইলে ওরা কি? আপনার তো এখনো বিয়েও হয়নি।
হ্যাঁ তাহারিম ভাই সালামি পেয়ে গেল, বাট আমরা পেলাম না, কারণ আমরা পেয়েছি এর জন্য পাই নাই। পাইছি দেখা পাইনি, যে রুমি আপু বের করতেছে। ওহো 4 দিন পর সালামি পেয়ে গেল সবাই। রুমি আপু এটা আমি রেখে দিলাম। কেন তুমি এত বড় হয়ে গেছো, কি করবা? টাকা কি করে বলো, বড় ছোট টাকা সবারই লাগে, এমনিও ইজানেরও টাকা লাগে। ইজানাটা তো তুমিই পাবা, নিবা? থাক তুমি রেখে দাও। এমনিও ক্যামেরা অফ হলে নিয়ে নিবা, তাই ক্যামেরার সামনেই নাও ভাই, নাও নাও। এই যে ফিরোজ ভাই একটা, হ্যাঁ আপনি কি ওটা দিয়ে দিলেন রুমি আপুরে? দিয়ে দেশি প্রমাণ দেখ তুই কল করিস বাবা খাই দিছে সব মা খাই তাই ইজান বড় হয়ে যখন ব্লগটা দেখবে তখন দেখবে যে ওর মা সব সালামি নিয়ে নিছে। বলে এগুলো দাও। এটাই নিয়ম, মানে মার সন্তানের যখন ছোট থাকে, হ্যাঁ তোমার কি মনে হয় 7 বছর বয়স পর্যন্ত মাই থাকে। আর ছোটবেলা আম্মু আমার সালামি নিয়ে রাখতো, নিয়ে কি করতা? নিয়ে তোমাদের প্রয়োজনীয় জিনিস হ্যাঁ বলো। নিয়ে আমার একটা ব্যাংক আছে, আমি যখন মারা যাবো না হ্যাঁ। তখন ব্যাংকে থেকে পাবা। কোন ব্যাংক? বাবা সো এখানে আমরা ফাইনালি সবাই একসাথে বসে পড়লাম, আর এখানে তো গল্প চলতেছে এই সাইডে, 3 জন গল্পের মানুষ একসাথে। আর এই যে এখানে খেলতেছে সেই ইজানের সাথে, দেখি সে কত সময় রাখতে পারে খেলতেছে ওর সাথে। সেই যে গাইস আমাদের ফালুদা চলে আসছে, এখন আমরা সবাই খাচ্ছি ফালুদা। আর এই রুমি আপু, ফিরোজ ভাইয়া, তোমার কেমন লাগতেছে সবাই মিলে আসছি এখানে? এই যে গাইস দেখেন, অনেক ভালো লাগতেছে, সবাই মিলে ঘুরতে বেরিয়েছি অনেকদিন পরে। হ্যাঁ ফ্যামিলি, 2 ফ্যামিলি একসাথে। অনেকদিন পরে ঘুরতে বের হয়ে ভালো লাগতেছে, আর এই জায়গাটা একটু ভালো লাগার জায়গা, হ্যাঁ। আমার খুবই বেশি পছন্দ এই জায়গাটা। তোমার কেমন লাগতেছে আজকে বের হয়ে? ভালো লাগতেছে, আজকে মনে হচ্ছে সবাই কবে বের হবো, মেইন রেসটা করবো। গাইজ আমরা সবাই ফালুদা খাচ্ছি, ফিরোজ ভাই কোন আইসক্রিম খাচ্ছে। কি আপনি ফালুদা নিলেন না কেন? আমি ফালুদা খুব পছন্দ করি আপু। এটা কেমন? মজা। স্টিকি রাইসের সাথে? হ্যাঁ। বাহ, খালি ম্যাঙ্গো থাকলেই হইতো। হ্যাঁ ওরকমই মজা। সো খাওয়া দাওয়া শেষে লাস্টলি আমরা সবাই খাচ্ছি এখানে চা, ইয়ামি ইয়ামি। আর এখানে শুটে আশেপাশে করে হইলো এইখানে চা খাইতে আসতাম, তাই না? হ্যাঁ তোমার বেশি পছন্দ আর তালহার, শুট করে এখানে আসতাম চাহার সাথে চা খাইতে, তাই না, দেখা করতে। কারণ এখানে হ্যাঁ ওর প্লেসটা ইজি হইতো, এখানে আসতো বাসা থেকে মিডল এর জন্য। মনে আছে? আমার সবই মনে আছে, আমি তোমাকে ছাড়াও এখানে অনেকবার আসছি, এন্ড তোমার সাথে বেশিরভাগ আমি এখানে আসছি। প্রথমে কার সাথে আসছো? তোমার সাথে আসছি, এন্ড আসার পরে আমার বাসা থেকে কাছেই হয়, এটা বাইক হ্যাঁ। আসতে অনেক সুবিধা হয়, দ্যাটস ওয়াই আর কি তোমার সাথে দেখা করতে আসতাম এখানে। আর এখানে গাইস তারা এত গল্প করছে, মাশাআল্লাহ তাদের আজকে গল্প শেষই হবে না। ওই যে আমার আম্মুকে দেখেন, 2 আম্মু মিলে গল্প করতেছে, আর এখানে 2 বাবা একসাথে। 2 কাপে তুমি একা খাচ্ছ, আল্লাহ গাইস দেখেন। হ্যাঁ বাবা অলওয়েজ রং চা খায়, আজকে অনেকদিন পর। এন্ড গাইস আপনারা কি কমেন্টে বলতে পারবেন আজকে আমার ফেসের মধ্যে কি মিসিং? সেটা হচ্ছে টিপ। কালকে সেম লুক নিয়ে বের হয়েছিলাম, কিন্তু কালকে সব জায়গায় অনেক বেশি রাশ থাকার কারণে কোথাও পিকচার তুলতে পারি না, কোথাও তেমনভাবে বসতে পারি না, জন্য কালকে ব্লগও করা হয়নি। বাট কালকে টিপ দিয়েছিলাম, কোনো ছবি তুলি নেই কারণ অনেক রাশ ছিল, আজকে তুলবো বলে। বাট আজকে টিপ দিতে ভুলে গেছি, মানে কেমন যে লাগতেছে। এখন এখন সবাই বের হয়ে যাব। আম্মু তোমাদের গল্প এখনো শেষ হচ্ছে না, এখন তো আমরা চলে যাব। হ্যাঁ আম্মু তো গল্প পছন্দই করে। আমাদের ওখানে আমি থাকবো কয়েকদিন, হ্যাঁ। থাকবো কয়েকদিন, ভালো লাগবে। হ্যাঁ আম্মু গল্প পাগল, এই আম্মু গল্প পাগল। না না তারপরে সকালে থেকে যখন বিকাল হয় তো মনে করি কত করে বসাই যাবে এই জন্য হইতেছে তারপরে আপনি আসবনি না জানি ওরা কি করতেছে তখন আরো নানা টেনশন মাথায় আসে একটু হবে না আন্টি আসতে হ্যাঁ আমাদের বাসায় যে একদিন আমরা সবাই থাকবো নি। আর গাইজ ভেরি সুন কিন্তু আমরা আউট অফ ঢাকা সবাই একটা ট্যুর দিচ্ছি। ট্যুরটা কোথায় হতে পারে তোমরা সবাই গেস করতে থাকো। বেশি দিন না, আর হয়তো 3-4 দিন পরেই। সো কিছুদিন পরে আমরা একটা ট্রিপ দিচ্ছি, এর জন্য সবাই এক্সাইটেড? রেডি? নাম বলা যাবে না, ঢাকার বাইরে থাইল্যান্ড যাচ্ছি। ঠিক বলছো, থাইল্যান্ডের জন্য সবাই প্যাক আপ করে ফেলছো? প্যাকিং? আমার প্যাকিং হওয়া বাকি। আমারও প্যাকিং হয় না, আমিও খুব কনফিউজ।
গাইস দেখেন এখন আমরা সবাই কোথায় চলে আসছি, আর এখানে তারা দুইজন মিলে গোল্ড দেখতেছে। এই যে গোল্ডের চুড়ি। তো তিনজনের জন্য লুঙ্গি নিতেছি, দুইটা চয়েস হয়ে গেছে আমার। কোন তিনজনের জন্য? একটা হচ্ছে আমার এরশাদ আঙ্কেলের জন্য, আমার উকিল বাবা। আমাদের। একটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা, আর একটা হচ্ছে নিজের আব্বু। ও তিনজন কি লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করবে? হ্যাঁ, লুঙ্গির পরে একবারে লুঙ্গি ডান্স করবে তিনজনে। তোমার জন্য একটা নাও। আমার জন্য আমি লুঙ্গি পরি না, লুঙ্গি পরলে সমস্যা হয়। আসমানে ওইটা থাকে লুঙ্গি। আয় হায় কি বলে। সো গাইস বাবা বলতেছে এখানে তালহাকে একটা গিফট করবে, কিন্তু তালহা তো পরে না। তিনটা লুঙ্গি সে ব্র্যান্ডে এসে নিতেছে। ভাই ব্র্যান্ডেও লুঙ্গি পাওয়া যায়, ব্র্যান্ডেও লুঙ্গি পাওয়া যায়। এখন তো চিন্তা করতেছি যে সবসময় লুঙ্গি পরে সব জায়গায় চলে যাবে। একসেপ্ট করবে না। একসাথে বিদায় নেওয়া হচ্ছে বিকজ এখন চলে যাবে। ধন্যবাদ হ্যাঁ এটাই আমি বলতেছিলাম, লুঙ্গি ডান্স। হইছে এখন চলে যাচ্ছে আম্মু, আব্বু, রুমি আপু, ফিরোজ ভাইয়া। আম্মু টাটা। আম্মু দাহারিম ভাইয়ের বিয়েতে আইসো। আমি বিয়ে ছাড়া আসবো, আমি কালকে আসবো। আরেকদিন বেরোম না আমরা ও কি কয় বাবা বিয়েতে বলে আসবো আর আসবো না আমি? এই তো কয়েকদিন পরে আবার বেরোম, সমস্যা বিয়ের আগেই আইসো। কয়েকদিন পরে, তার মানে ওর বিয়ে কিছুদিন পরেই। না আমি বললাম কয়েকদিন পরে আবার বেরোম, এটাই বলছি। আচ্ছা আমরাও চলে যাই। টাটা। ওরে আমার সোনা সান্দারে যাওয়ার আগে আম্মু অলওয়েজ খারাপ। যেটা সিরিয়াস জায়গা। যাও। আমাদের বাসায় গেস্ট আসছে। তো আমাদের পাশে গেস্ট আসছে, এই দেখেন বাগিনা। এই যে এটা হচ্ছে আরেক বাগিনা, ওই যে আরেকটা বাগিনা, ওরা তো সবাই চিনেন। এটা হচ্ছে আমার খুব আদরের বাগিনা। তো এখন বাগিনাদের সালামি দেওয়া তো মানে ফরজ কাজ। তো এই নাও একটা। খুশি না? আরো লাগবো? আরো লাগবো? আরো লাগবো? আরো লাগবো? হায় হায় শেষ। নতুন টাকা আমার শেষ, 50 টাকার নোট। তাই আমার ছোট ভাগিনাকে দিতে পারলাম না। তো এই নাও। থ্যাংক ইউ। সালাম দাও। মামিরটা পরে দিব, ঠিক আছে? আজকে যাইতে দিব না, ডোর দিয়ে যাব না। সো এখন হচ্ছে গিয়ে ছোট বাগিনাকে সালামি দিব। গাইজ আগে শুধু সালামি নিতাম, এখন আমার থেকেও ছোট বাবু আছে, এদেরকে দিতে হয়। আরো কিন্তু তালহা টু হয়ে যাচ্ছে দিন দিন। মাশাআল্লাহ। এই যে সালামি নিবা, সালামি নেওয়ার জন্য কি করতে হয়? দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। সালামি লাগবে? হ্যাঁ। তাহলে ওই দুইটা দাও। এই দুটো দাও, তাহলে মামি দিব। আচ্ছা 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 দিবে না। দিব না। আচ্ছা এই যে মামি দিতাছি, নাও। তা মামিও দিব না। নাও তোমার সালামি। থ্যাংক ইউ। ওকে টাটা। এখন হচ্ছে বড় বাগিনাকে সালামি দেওয়ার পালা। আধা ঘন্টার মতো ওয়েট করিয়েছি। ওকে, তো এই দাও। না তো চাই না। হ্যাঁ, কি চায় ভাই? হ্যাঁ না না তাও চাই না। হায় হায়, বুঝলাম না। সালামি তো সালামি, তুমি সালাম দাও। হবে না হবে না, আমি আই কয়টা সালাম দিছি। গায়ে এবার আইসি সালাম দিছে নাও। কি শুনো না কথা বলছে ওরা খায় পরে পরে করে নিতে। হয় নাই? না হয় নাই? হয়ই নাই। সে তো বিপদ। হয় নাই বলে দেখো তো। আচ্ছা দিয়া দাও জন্য না। তাই তো 10 টাকাতে শুরু করার দরকার আছে। এবার খুশি হচ্ছে চেষ্টা না আরো লাগবে। কত হয়েছে? এবারের ঈদে সবচেয়ে বেশি সালামি আমি আমার পছন্দের বাগিনাকে দিব, কারণ ও হচ্ছে গিয়ে মামা ভক্ত, আর আমাকে ভালোবাসে সবচেয়ে বেশি। তো নাও, এবার সবার থেকে বেশি সালামি তোমার এই দিলাম। নাও। হ্যাপি। আচ্ছা আমি দিব। ওকে নাও। মামি দুষ্টামি করে না, মামি আমি দিই। খুশি হইছো? কত মুরব্বি এদিকে এক একজন কি পরিমাণ কথা বলে। আর এই যে দেখেন গাইস, আমার দুলা ভাই ব্যাগ নিয়ে দেখেন গাইস, ব্যাগটা কত ফুলা। বাবা সালামি দিচ্ছে তাকে। থ্যাংক ইউ না। এই যে ও সালামি পেয়ে গেল, কি খুশি। দুলা ভাইও সালামি পেয়ে গেল। থ্যাংক ইউ।
সো এখন হচ্ছে আমাদেরকে রিনা আপু সালামি দিচ্ছে। যা পাইছি তাই সালাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এভরিওয়ান, বাসায় তো আসছি অনেক সময় আগেই। বাসায় আসার পরে আরো সালামি পেলাম কিছু গেস্ট থেকে, তোমরা তো দেখলেই। এখন ফ্রেশ হচ্ছিলাম, ভাবলাম তার আগে না ব্লগ ট্রেন্ডিং করে দিই। তোমরা অনেকে আমার শপিং ব্লগ দেখার পরেও হয়তো বা জানতে চাবা যে আমার আজকের ড্রেসটা কোথা থেকে নেওয়া। আমার আজকের এই ড্রেসটা কিন্তু সানফ্লাওয়ার থেকে নেওয়া, আমাদের সব থেকে। যারা শপিং ব্লগ দেখেছো তারা তো দেখেছো এই ব্লগে। আমি ড্রেসটা দেখাইনি, ডিটেলসও দেখাইনি, সো তোমরা এখন দেখলে বুঝতে পারবা। অ্যান্ড আমার ঈদ ডে 1-এ যে ড্রেসটা পরা ছিল ওইটাও কিন্তু আমাদের সানফ্লাওয়ার থেকেই নেওয়া। আর যেটা আমার ঈদ ডে 3-তে পরার কথা ছিল বাট আমি 2-তে পরেছি, সেটা ছিল হচ্ছে TRH এর ড্রেস। সো যাই হোক, আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, খুব বেশি ভালো লেগেছে। অ্যান্ড অন্তরা আপু, রাকিব ভাইও আসতো বাট তারা একটু লেটে ঘুম থেকে উঠেছে, প্লাস তাদের আজকে কাজ ছিল। অ্যান্ড অলসো আপু জানছে অনেক লেটে যে আমরা আজকে দেখা করবো, সেই জন্য মেনলি আপু আসতে পারেনি। আপু আসলে আরো অনেক বেশি ভালো হতো, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম। সো যাই হোক, আমার আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্ত। এই সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। নেক্সটে কিন্তু আরো ব্লগ আসতেছে ইন্টারেস্টিং ট্যুরের ব্লগ, কোথায় হতে পারে তোমরা কমেন্ট করো।